আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এই রোগ মুক্তির ব্যর্থ মহা ঔষধ আল কোরআনুল কারীম। এটা মুসলমানদের ঘরের ভিতরে নাই। এই রহমত এটা চলে আসছে মসজিদের ভিতরে, রহমত কোরআন শরীফ চলে আসছে হাফিজিয়া মাদ্রাসায়। মুসলমানের ঘরগুলো কোরআন শূন্য। এই কারণে প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে আত্মার ভিতরে যেমন অশান্তির আগুন জ্বলে, সমাজের ভিতরে অশান্তির আগুন জ্বলছে। কিয়ামত পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআন এবং সুন্নাহর অনুশাসন পরিচালিত না হয়, কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় আগুন কোন ইনসাফকার বাদশা এটা দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد جاءتكم موعظة من ربكم, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এক উপদেশ বাণী তোমাদের কাছে এসেছে। রবের পক্ষ থেকে তোমাদের কাছে এক উপদেশ বাণী দিয়ে তোমাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور. হে ইমানদার জাতি, মুমিনদের হৃদয়ের ভিতরে যত ধরনের রোগ ব্যাধি আছে, আত্মার যত ধরনের সমস্যা আছে, সকল সমাধানের একমাত্র সমাধান এই কোরআনে কারীমের ভিতরে বর্ণিত আছে। এক কথায় কোরআনে কারীমের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তর থেকে সব ধরনের রোগ থেকে বেঁচে থাকার জন্য, মুক্তির জন্য এক অব্যর্থ মহা ঔষধ। ৩ নাম্বার বিষয় হলো ওয়াহুদা। পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট, পথ হারা, লাইন হারা যে মানুষগুলো আছে, জান্নাতের পথ ভুলে গেছে, মালিকের পথ ভুলে গেছে, মালিকের সাথে সম্পর্ক নাই। মালিকের সাথে সম্পর্ক না থাকার কারণে জান্নাতের পথ ভুলে গেছে, জান্নাতের পথ থেকেও দূরে আছে। এমন পৃথিবীর প্রত্যেকটা পথ ভোলা মানুষের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। ৪র্থ নাম্বার কোরআনে কারীমের বৈশিষ্ট্য, রব বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো এমন এক মহাগ্রন্থ, যে মহাগ্রন্থ হলো তামাম পৃথিবীর প্রত্যেকটি ঈমানদার নারী পুরুষের জন্য হলো রহমত এবং দয়া। আল্লাহু আকবার বলে। রব আয়াতে কারীমার ভিতরে কোরআনে কারীমের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করলেন। ১ নাম্বার বৈশিষ্ট্য হলো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশনামা, উপদেশ বাণী হিসাবে কোরআনকে রব প্রেরণ করেছেন। ২ নাম্বার বৈশিষ্ট্য হলো শিফাউন লিমা ফিস সুদুর। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আত্মিক যত ধরনের ব্যাধি আছে, যত ধরনের রোগ আছে, আত্মিক সমস্ত রোগ থেকে শিফা দেনেওয়ালা, রোগ মুক্তির একমাত্র ঔষধের নাম হলো আল কোরআন। ৩ নাম্বার বৈশিষ্ট্য রব বয়ান করলেন ওয়াহুদা। এই কোরআন পথ হারা মানুষকে পথ প্রদর্শন করে। যেই মানুষগুলোর ভিতরে আল্লাহর পরিচয় নাই, আল্লাহর মহাব্বত নাই, আখিরাতের পরিচয়, আখিরাতের ভয় ভীতি যে মানুষগুলোর ভিতরে নাই, এমন প্রত্যেকটি পথ হারা মানুষের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। ৪ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন পৃথিবীর প্রত্যেক নারী পুরুষ ঈমানদার সম্প্রদায় যারা, তাদের জন্য হলো বিশাল বড় এক রহমতের ভান্ডার। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীম এটা আমাদের জন্য মহা এক নিয়ামত, অনেক বড় এক দৌলত। এই কোরআনে কারীম, আজকের এই মাহফিল কোরআনে কারীম, এবং যারা কোরআন পড়ে হাফেজে কোরআন যারা হয়েছে, যাদের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা শুনেছি আর শুনবো ইনশাআল্লাহ, সেই কোরআনের মজলিসে আপনি আমি আসা এবং বসা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপার জন্য একটা থার্মোমিটার আমাদেরকে দিয়েছেন।
আজকে যারা আমরা কোরআনের মজলিস পাওয়ার পরেও আমরা খুশি, আমরা যারা আনন্দিত, এমন মানুষগুলোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপার জন্য থার্মোমিটার দিয়েছেন। আর যারা কোরআনের মাহফিল পাওয়ার পরেও কোরআনের মাহফিলে আসতে চায় না, বসতে চায় না, এক কথায় ভালো জায়গায় যাদের আশাটা তেমন একটা পছন্দনীয় নয়, তাদের জন্য ঈমানের মিয়ার এবং মাপকাঠি আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলো, মাল ঈমান, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় কি, ঈমানের বৈশিষ্ট্য কি, ঈমানের আলামত কি? বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই আওয়াজ দিয়া পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী কোন নেক কাজ করার পর যদি তোমার কাছে ভালো লাগে, কোন নেক কাজ এটা অংশগ্রহণ করার পরে, কোন ইবাদত বন্দেগী করার পর যদি তোমার নিজের দিলের ভিতরে যদি আনন্দ আসে, উদ্দীপনা আসে, ভালো লাগে যদি তোমার, তাহলে তুমি মনে করবা তোমার ভিতরে ঈমান আছে। আর বিপরীত দিক থেকে এই মানুষটারই যদি খারাপ কাজের প্রতি খারাপ লাগে, কোন গুনাহের কাজ করলে যদি কারো কাছে খারাপ লাগে যে আহারে আমি তো গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, নিশ্চয় আমি অপরাধ করে ফেলেছি, এমনটিও যদি কারো অন্তরের ভিতরে লাগে, বিশ্ব নবী বলেন তাহলে তুমি মুমিন। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের মধ্যে বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান মাপার জন্য একটা থার্মোমিটার দিলেন। নেক কাজ করলে, নেক কাজে অংশগ্রহণ করলে যদি তোমার কাছে ভালো লাগে, খারাপ কাজ করলে যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে তুমি বুঝবা তোমার ভিতরে আলহামদুলিল্লাহ ঈমানের দৌলত আছে। আর যদি একজন মানুষের ভিতরে বিপরীত অবস্থা পরিলক্ষিত হয়, এটা যদি জানা যায়, এটা যদি দেখা যায়, এটা যদি বোঝা যায়, একজন মুমিনের কাছে নেক কাজ করার আগ্রহ, উদ্দীপনা কম, ভালো কাজ করলে তার কাছে ভালো লাগে না, খারাপ কাজগুলো তাদের কাছে খারাপ লাগে না, তাহলে বুঝতে হবে এমন মানুষের ঈমানি পর্যাপ্ত পরিমাণের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা তো আলহামদুলিল্লাহ খুশি, নাকি বলেন? মুখতাসার আন্দাজে আপনাদের খেদমতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা বোঝার আগে এর একটা মুকদ্দমা, একটা ভূমিকা আমরা একটু বুঝবো। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা, আমরা যত মানুষ আছি, যত ধর্মের, যত বর্ণের মানুষ পৃথিবীতে আছে, সমস্ত মানুষগুলো, ধর্মের মানুষ তো আছেই, এমনকি ইনফিরাদি ভাবে, ব্যক্তিগত ভাবে আমরা প্রত্যেকটি মানুষই এই কথা স্বীকার করতে আমরা বাধ্য। বর্তমান পৃথিবীতে আমরা মানুষের সংখ্যা যত পরিমাণ, রোগের সংখ্যা মনে হয় কম হবে না, পারলে আরেকটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান সময়ে রোগ বালাই, বিপদ আপদ, মুসিবত এগুলো কম না বেশি? নিত্য নতুন পৃথিবীতে বহুত মারাত্মক কিছু ব্যাধি এবং কিছু রোগ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মুরব্বী বাবারা যারা আছেন, যাদের বয়স হয়তোবা 70-80 বছর, এই বাবাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে থেকে 20 বছর আগে হার্ট স্ট্রোক করেছে এমন নামের কোন রোগের কথা আপনি কি শুনেছেন? নিশ্চয় মুরব্বী বাবা জবাব দিবেন, না হুজুর, আমি 20 থেকে 25 বছর আগে হার্ট স্ট্রোক কাকে বলা হয় এটা আমরা জানতামই না, এটা আমরা বুঝতামই না। তাহলে এই রোগটা বর্তমানে ব্যাপক আকার ধারণ করছে। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, রাজনীতিবিদ, অরাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে অনেক মানুষে হার্ট স্ট্রোক করছে, কেউ ব্রেন স্ট্রোক করছে। এইভাবে এই রোগে অনেক মানুষ আক্রান্ত আছে। বর্তমান সময়ের ভিতরে অন্যতম আর এক মারাত্মক এবং প্রাণঘাতী বিমারের নাম হলো মানুষের ক্যান্সার। যে ক্যান্সার নামক মরণঘাতী যে রোগটা আছে, মরণ ব্যাধি, এই ক্যান্সার রোগটাও আজকে থেকে 15-20 বছর আগে এত মহামারীর আকার ধারণ করে নাই।
হয়তোবা কোথাও কোথাও মারাত্মক কোন রোগের সন্ধান পাওয়া গেলেও ক্যান্সার হয়েছে এমনটি মানুষ আবিষ্কার করতে পারে নাই, ধরতে পারে নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এই ক্যান্সার নামক যে মারাত্মক ব্যাধি আছে, এটাও মারাত্মক এক ব্যাধি। স্ট্রোক করে এটাও মারাত্মক এক ব্যাধি সহ আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরনের বিপদ আপদ সহ শারীরিক বিভিন্ন কষ্টের সম্মুখীন আমরা হই। এখন কথা হলো হুজুর, আমরা এই সমস্ত কষ্টগুলোর সম্মুখীন আমরা কেন হই? একটু মেহেরবানি করে এদিকে মনোযোগ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হে পৃথিবীর মানুষ শুনো, স্থলে বা জলে যে কোনো ধরনের বিপর্যয়, যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত পৃথিবীতে আশ্রে পড়ুক না কেন, তোমাদেরকে গ্রাস করুক না কেন, এই সব বিপদ আপদ এবং বালা মুসিবত গুলোর অন্যতম কারণ কি তোমরা জানো? রব বলেন সবগুলোর কারণ হলো তোমাদের নিজেদের অর্জন এবং তোমাদের হাতের কামাই তথা আমাদের সকলের গুনাহ। দিন যত সামনের দিকে অগ্রসর হচ্ছে মুহতারাম, আমার বর্তমান সময়ের আইডল, আগামী দিনের যারা ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখেন, আমার যুবক ভাইয়েরা সহ যুবতী বোনেরা সহ জীবন নষ্ট করে দেয়, দুনিয়ার জীবনের সুখ শান্তি নষ্ট করে দেয়, পরকালের নিরাপত্তাও নষ্ট করে দেয়। এমন ধরনের মারাত্মক মারাত্মক নিত্য নতুন আধুনিক গুনাহের ভিতরে আমরা 24 ঘন্টায় হাবুডুবু খাই, অথচ আমাদের নিজেদের বিবেকের কাছে একটু বাধা দেয় না। আমি তো মালিকের বহুত বড় নাফরমানি করে ফেলছি, আমার বিবেকের ভিতরে তাড়না দেয় না। এ মানুষ, তোমাকে গুনার জন্য রব বানান নাই, দিনের বেলাও গুনার জন্য আমাকে বানান নাই, রাত্রের বেলাও রব আমাকে গুনার জন্য বানান নাই। মানুষকে বানানো হয়েছিল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বন্দেগী করার জন্য। নিত্য নতুন আমরা বিভিন্ন পাপাচারের ভিতরে লিপ্ত থাকার কারণে আসমানি গজব, জমিনি গজব, হাওয়াই গজব, বিভিন্ন ধরনের গজবের সম্মুখীন আমরা হচ্ছি। মালিকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন আমরা হচ্ছি, বিভিন্ন ধরনের আযাব এবং গজবের সম্মুখীন হচ্ছি। এই সমস্ত আযাব এবং গজবের অন্যতম কারণ হলো আমাদের গুনাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তো স্পষ্ট করে জানিয়ে দিলেন, স্থলে বা জলে যে কোনো ধরনের বিপর্যয় দেখা দেখ না কেন, সবগুলো হলো মানুষের অর্জন, এগুলো মানুষের কামাই। এবার যদি আমরা রবকে যদি জিজ্ঞাসা করি, ওগো রব্বুল আলামিন, আপনি কেন আমাদেরকে এই সমস্ত গুনাহের কারণে শাস্তি দেন? এই শাস্তিগুলো তো ভোগ করার মতো যোগ্যতা আমাদের ভিতরে নাই, সক্ষমতা আমাদের কারো ভিতরেই তো নাই। কি বলেন, আল্লাহর কোন আযাব গজব ভোগ করার যোগ্যতা আমাদের ভিতরে আছে? একটু জোরে বলেন যুবক ভাইরা, আছে? দুনিয়ার একটু সামান্যতম আগুন, যে আগুনের দ্বারা আপনার আমার মা বোনেরা আপনার আমার রান্না করে 3 বেলা খাবার খাওয়ায়, এই আগুন পোড়া লাগে না। আগুনের সামান্যতম একটু ঠোঁয়া অথবা একটু অগ্নিস্ফুলিঙ্গ যখন হাতের ভিতরে দেহের ভিতরে এসে পড়ে, তখন জ্বলনির কারণে, জ্বালার কারণে আমরা স্বাভাবিকভাবে স্থির থাকতে পারি না। এটাও তো একটা মালিকের গজবের মতো একটা বিষয়। তাহলে মুহতারাম হাজিরিন, যে গজব আমার আপনার গুনাহের কারণে, এই আসমানি গজব এবং বিপদ আপদের অন্যতম কারণ হলো আমার আপনার গুনাহ। এবার রব বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তাহলে মালিক, আমার ভিতরে শান্তি নাই কেন? আমার ভিতরে অস্থিরতায় 24 ঘন্টা কাজ করে, পরিবারের ভিতরেও শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরেও শান্তি নাই, সন্তানগুলোকে নিয়েও শান্তিতে বসবাস করতে পারছি না, সামাজিক ভাবেও নিরাপত্তা নাই, রাষ্ট্রীয় ভাবেও নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় ভুগছি। এবার রব বলেন, আমি কিছু কিছু
বিন্দু বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ শাস্তি তোমাদেরকে ভোগ করায় কেন জানো? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা দুনিয়ার সমস্ত মানুষগুলো ছোট বড় সব ধরনের গুনাহ বর্জন করে সবাই যেন একমাত্র আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। এক কথায় পরকালমুখী যেন হও, দুনিয়ার অন্যায় অপরাধ এগুলো বর্জন যেন করতে পারো। এই জন্য মাঝে মাঝে তোমাদেরকে একটু একটু শাস্তি এটা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে দিয়ে থাকে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমার এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা মরহুম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, নাব্বারাল্লাহু মারকাদাহু বাররাদাল্লাহু মারজাআ ওয়া সারাল্লাহু মাসওয়াহু ফিল জান্নাহ। আমরা সবাই বলি আমিন। হুজুর দৃষ্টান্ত দিয়ে মাঝে মাঝে এই আযাব এবং গজব শাস্তি আমরা যে মাঝে মাঝে ভোগ করি, আল্লাহ যে আমাদেরকে দেন, কেন দেন এটা বোঝানোর জন্য হুজুর বলতেন অনেক সময় ছোট মানুষ দাদা কোলে নিচ্ছে অথবা নানা কোলে নিচ্ছে, এমন ছোট্ট নবজাতক শিশু কোলে নেওয়ার পর বাচ্চা তো খুব শান্তশিষ্ট খুবই ভালো, কিন্তু দাদা অথবা নানা ছোট্ট করে হালকা করে বাচ্চার গায়ে একটু আঘাত দিয়েছে, বাচ্চা যেন কান্না করে। কেন? বাচ্চা যদি কান্না করে তাহলে পরিবারের সবার দিলের ভিতরে একটা আনন্দের ঢেউ খেলে, দাদার দিলের ভিতরেও একটা আনন্দ লাগে, নাতি সুস্থ না অসুস্থ। যদি না কাঁদে তাহলে নাতি অসুস্থ, বোঝা গেল অসুবিধা আছে। আর যদি কান্নাকাটি করে তাহলে সুস্থ না অসুস্থ? একটু সবাই বলেন তো, একটু সবাই বলেন সুস্থ না অসুস্থ? এই সুস্থতা বোধের জন্য দাদার কাছেও ভালো লাগে, নানার কাছেও ভালো লাগে। এই জন্য দাদা আর নানা অথবা নিকটতম কোনো আত্মীয় স্বজন অনেক সময় ছোটখাটো একটু চিমটি কাটে বাচ্চার গায়ে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন চান বান্দাগুলো তার দিকে, রবের দিকে যেন আমরা সব সময় মুতাওয়াজ্জো হই। আমাদের আগ্রহ উদ্দীপনা সব কিছু যেন এক সত্তা কেন্দ্রিক হয়, আল্লাহ কেন্দ্রিক যেন হয়। এই জন্য দুনিয়ার ভিতরে বিভিন্ন সময় আমাদের গুনাহের কিঞ্চিত পরিমাণ ফসল, কিঞ্চিত পরিমাণ শাস্তি আল্লাহ বিভিন্ন আঙ্গিকে দান করে। এবার মুহতারাম হাজিরিন, জানতে পারলাম দুনিয়ার ভিতরে রোগ বালাই থেকে শুরু করে আসমানি জমিনে যত ধরনের গজব আছে, সমস্ত গজব গুলো হলো আমাদের গুনাহের ফসল। এবার রব বলেন, মানুষ শুনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। রব বলেন, আমার পৃথিবীর বান্দা বান্দিরা শুনো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করার পর আমি তোমাদেরকে কিঞ্চিত পরিমাণ ভয়, সামান্যতম ভয়, সামান্যতম ক্ষুধা বা দারিদ্রতা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং তোমাদের ব্যক্তিগত এবং তোমাদের আর্থিক সামান্যতম ক্ষতি হবে। এই ক্ষতিগুলো করার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তাহলে এমন বিপদ আপদ যদি আসে, যে বিপদ আপদের মাধ্যমে আপনার আমার ইজ্জত যায় না, যে বিপদ আপদ আল্লাহ বললেন দিলেন তো আমার আপনার গুনাহের ফসল হিসাবে, তারপরেও আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, তোমাদের মন খুব বেশি খারাপ করার কোনো প্রয়োজন নেই, গুনাহ বর্জন করো, আমি আল্লাহ তোমাদেরকে কিঞ্চিত পরিমাণ পরীক্ষা করব। লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন ঈমানদার বান্দা, কোন ঈমানদার নারী, কোন ঈমানদার যুবক, কোন ঈমানদার যুবতীর কোন মর্যাদার আসন যখন আল্লাহ তাআলার দরবারে নির্ধারণ করে রাখেন, এমন উঁচু মর্যাদা রব কর্তৃক নির্ধারিত আছে যে উঁচু মর্যাদা পর্যন্ত, উঁচু আসন পর্যন্ত আপনি আমি আমার আমলের দ্বারা পৌঁছতে পারবো না, কোনোদিনই সম্ভব হবে না।
ওই যে রব এত উঁচু আসন আপনার জন্য আমার জন্য নির্ধারণ করে রাখলেন, এবার ওই উঁচু মর্যাদা পর্যন্ত কিভাবে আপনি পৌঁছতে পারেন, আমি পৌঁছতে পারি, এই ব্যবস্থা যিনি করেছেন তিনিও হলেন আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা শ্রমে বিনা কষ্টে যদি কোনো একজন মানুষের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু নির্ধারণ করে রাখেন, লাম ইয়াবলুগহা বিআমালিহি, আর যে উচ্চ স্তর পর্যন্ত বান্দা তার আমলের দ্বারা পৌঁছতে পারে না, নারীরাও তাদের আমলের দ্বারা পৌঁছতে পারে না, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদি। নবীজি বলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির শারীরিক অসুস্থতা দিয়ে তাকে পরীক্ষা করেন, অথবা মালের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন, আও ফি ওয়ালাদিহি, নিজে তো সুস্থ, ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাক, কিন্তু সন্তানটা একটু অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যখন কোনো মানুষ, কোনো নারী পুরুষের জন্য বিনা শ্রমে উঁচু মর্যাদা নির্ধারণ করে রাখেন, ওই উঁচু পর্যন্ত যদি কোনো যুবক তার আমলের মাধ্যমে পৌঁছতে না পারে, কোনো বৃদ্ধ তার আমলের মাধ্যমে পৌঁছতে না পারে, তখন আল্লাহ তাআলা ওই মানুষকে, বনি আদমকে, তার শারীরিক ভাবে তাকে অসুস্থতা দান করেন, মানসিক ভাবে কিছুটা পেরেশানি দেন, আর্থিক কিছুটা ক্ষতি হয়, অথবা সন্তানের একটু একটু রোগ বালাই হয়। এবার আল্লাহর রাসূল কি বলেন শুনেন, সুম্মা সাব্বারাহু আলা যালিক, একজন মানুষ যখন শারীরিক বিভিন্ন রোগের সম্মুখীন হয়, অথবা আর্থিক বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, অথবা নিজের কলিজার টুকরা, কলিজার ধন সন্তান যদি কোনোভাবে কোনো আক্রান্ত হয়ে যায়, অসুস্থ যদি হয়ে যায়, রব তার নিজের পক্ষ থেকে মানুষগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আর ওই বান্দা বান্দি বিপদের মুহূর্তে, রোগের মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারে। একটা সময় এমন আসে, হাত্তা ইউবলিগাহুল মানজিলাতাল্লাতী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ কর্তৃক উচ্চ মর্যাদা পর্যন্ত ধৈর্যের মাধ্যমে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার বলে। তাহলে আপনার আমার আমলের দ্বারা যে পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, মালিকের পক্ষ থেকে আগে থেকেই নির্ধারিত আছে, ওই উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছতে হলে একটু বিপদ আপদে সর্বপ্রথম আপনার আমার ধৈর্য ধারণ করার দরকার আছে না না? তাহলে আমাদের শারীরিক অসুস্থতা গুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনি আমি মনে করব এটা আপনার আমার জন্য মর্যাদা বৃদ্ধির কারণ হবে। আজকে থেকে যদি কারো অসুস্থ হয়, আমরা কেউ যদি কোনো রোগে আক্রান্ত ধৈর্যহারা হব, নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের উচ্চ মর্যাদা নির্ধারিত এটা ভেবে আমরা ধৈর্য ধারণ করব? কোনটা করব বলেন তো? একটু সবাই বলি, আমরা কোনটা করব? তাহলে কোন অবস্থাতে নিজের শরীরের ভিতরে, নিজের দেহের ভিতরে কোনো রোগ আসুক, আর্থিকভাবে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন কেউ হোক, রাজনৈতিকভাবে কোনো হামলা মামলা অথবা কোনো পেরেশানির সম্মুখীনই কেউ হোক না কেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই। রব আমাকে এর মাধ্যমে উত্তম প্রতিদান দিবেন, রব এর মাধ্যমে আমার মর্যাদাকে আকাশচুম্বী বৃদ্ধি করে দিতে পারেন। সুবহান। অসুস্থতা আমাদের জন্য বিশেষভাবে এটা শুধুমাত্র আযাব আর গজব নয়, এটা শুধুমাত্র আপনার আমার জন্য দুঃখ এবং বালা মুসিবতই নয়। অনেক সময় অসুস্থতা মানুষের জন্য বহুত বড় রহমত এবং বরকত হয়। সুবহানাল্লাহ। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে কি বলেন তো? রহমত। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে কি? সবাই বলি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন এক হাদিসের ভিতরে বলেন, হযরতে আবু সাঈদ খুদরি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউসাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। বিশ্বনবী সরকারে দু আলম বলেন,
কোন মুসলমানের গায়ে যদি কোনো ধরনের বিপদ আপদ আসে, অথবা কোন মুসলমান যদি সামান্যতম কোনো উদ্বেগ উৎকণ্ঠার সম্মুখীন হয়, অতীত বা বর্তমান বা ভবিষ্যতের কোন ধরনের দুশ্চিন্তা যখন কোনো একজন মানুষকে গ্রাস করে, এটা মানুষের জন্য শুধুমাত্র গজবই না, শারীরিক রোগ বালা মুসিবত থেকে শুরু করে যত ধরনের দুঃখ কষ্ট মানুষের জীবনে হতে পারে, এই সবগুলোই হলো মানুষের গুনাহ মাফের জন্য মাধ্যম। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, এমনকি হাত্তা শাওকাতিয়ু শাকুহা, এমনকি একজন ঈমানদার নারী পুরুষের দেহের ভিতরে অথবা পায়ের ভিতরে আমরা বিভিন্ন সময় গ্রামের বিভিন্ন বড়ই গাছতল দিয়ে যদি আমরা জুতাবিহীন হাঁটা চলা করি, অনেক সময় দেখা যায় ছোট্ট একটা কাঁটা পায়ের ভিতরে বেঁধে গেছে। এমন হয় কি হয় না বলেন? শরীরের ভিতরে অথবা হাঁটতেছেন সোজা জায়গা, জি নিয়ে এসেন, এমন জায়গায় সোজাসুজি ভাবে চলাফেরা করতেছেন, হঠাৎ করে একটু পিচ্ছিল খেয়ে একটু এই দিক সেদিক পড়ে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, একটা কাঁটাও যদি একজন মুসলমান নরনারীর গায়ে যদি বিধে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহের জন্য এগুলোকে কাফফারা হিসাবে ধরে দেয়। এক কথায় মানুষের জিন্দেগির গুনাহগুলো মোচন হয়ে যায়। তাহলে এবার বলেন তো দেখি, অসুস্থতা এটা কি শুধুমাত্র গজব নাকি রহমত? একটু আওয়াজ দিয়ে বলেন, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে কি রহমত? এটা আমাদের গুনাহ মাফের জন্য মাধ্যম। আমরা দিন রাত 24 ঘন্টা গুনাহের ভিতরে হাবুডুবু খাই, আমরা তওবা করি না, ইস্তেগফার করি না, গুনাহ মাফের কোনো ফিকিরই আমাদের ভিতরে নাই। তো রব আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এই জন্য রব আপনাকে আমাকে ছোটখাটো কোনো বিপদ, কোনো দুঃখ কষ্ট, কোনো রোগ শোক ইত্যাদির মাধ্যমে আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতেছেন। একটা সময় এমন হবে আল্লাহ তাআলার সাথে মানুষ সাক্ষাৎ করবে, নবীজি বলেন, তখন ওই মানুষের উপরে, ওই মানুষের দেহে, মানুষের জিন্দেগিতে একটা গুনাহও থাকবে না। সুবহানাল্লাহ। এবার মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এত সব বিপদ আপদ নিয়ে আলোচনা করব না। আমরা একটা দুঃখ, একটা রোগ নিয়ে শুধুমাত্র আলোচনা করব। আমাদের দেহের ভিতরে যে রোগগুলো আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই, ক্লিনিকে যাই, রোগ ধরা পড়ে না। এমন মারাত্মক ব্যাধিও মানুষের দেহের ভিতরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু জোরে বলেন, আছে না নাই? অনেক সময় ডাক্তাররা বলে এগুলো আমাদের কাছে কোনো চিকিৎসা নাই। কিন্তু শুনেন মুহতারাম হাজিরিন, আমার মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, 1450 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআ। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে এমন কোন রোগ পাঠান নাই, মানুষের দেহে, মানুষের আত্মার ভিতরে এমন কোন রোগ দেন নাই, এমন কোন রোগ জীবাণু পৃথিবীতে আবিষ্কার হয় নাই, এমন কোন রোগ আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে প্রেরণ করেন নাই যেই রোগের চিকিৎসা আল্লাহ তাআলা নাজিল করেন না। এক কথায় আপনার আমার দৈহিক যত ধরনের রোগ আছে, যত ধরনের শোক আছে, শারীরিক আত্মিক যত রোগ আছে, সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ পাঠাইছেন কি পাঠান নাই? একটু সবাই বলেন, আল্লাহ পাঠাইছেন কি পাঠান নাই? আমরা দেখলাম 2019 সালে যখন করোনা আসলো, এই করোনার প্রাথমিক অবস্থা আলোচনা এমন ছিল, এই রোগ যদি কারো ভিতরে দেখা দেয়, করোনায় যদি কেউ আক্রান্ত হয়, তাহলে সে বাঁচে না। করোনা নামক রোগের কোনো চিকিৎসা, অথচ আল্লাহর রাসূল 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে নিত্য নতুন যত রোগ মানুষ আবিষ্কার করবে, মানুষের দেহের ভিতরে আসবে, এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা কে পাঠান নাই? একটু বলেন, কে পাঠান নাই? ক্বালাতিল আরাব, এক ভিন্ন হাদিসের ভিতরে গ্রাম থেকে কিছু লোক, গ্রাম থেকে কিছু আলাবুলা মানুষ, সাধারণ মানুষ নবীজির দরবারে এসে আগমন করলো, নবীজির দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দেওয়ার পর নবীজিকে প্রশ্ন করলো, আলা নাতাদাওয়া, ওগো আল্লাহর রাসূল, আমরা আমাদের বিভিন্ন রোগী আছে, আমরা কি আমাদের রোগীদের চিকিৎসা আমরা কি করাবো না?
বিভিন্ন রোগের জন্য চিকিৎসা আমরা কি গ্রহণ করব না নি? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ইয়া ইবাদাল্লাহ তাদাওয়াও। এই আল্লাহর বান্দারা, অবশ্যই রোগ হইলে চিকিৎসা করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু শিফাআ। বিশ্বনবী এই সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোন রোগ প্রেরণ করেন নাই, এমন কোন রোগ আল্লাহ দেন নাই যে রোগের চিকিৎসা পত্র শিফা, যে রোগ থেকে মুক্তির ব্যবস্থা পত্র আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহু আকবার। তাহলে আমাদের দেহের ভিতরে একটু আওয়াজ দিয়া বলবেন, আমাদের দেহের ভিতরে যত ধরনের রোগ হইতে পারে, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, সব ধরনের রোগের চিকিৎসা পৃথিবীতে আছে না নাই? একটু বলেন জোরে, আছে না নাই? এখানে একটা কথা মনে হয়েছে, এই জন্য আপনাদের খিদমতে আরজ করে একটু ভালো করে মনোযোগ দিয়ে এই কথাটা বলবেন। আজকে থেকে 20-25 বছর অথবা 30 বছর আগে আপনার আমার ঘরের আশেপাশে বিভিন্ন ধরনের ছোট ছোট অথবা বড় বড় ধরনের গাছপালাগুলো ছিল। এই গাছপালাগুলো যখন মানুষের বাড়ির আঙ্গিনায়, বাড়ির ভিতরে যখন ছিল, এই গাছগুলো ব্যবহার করার তেমন একটা প্রয়োজন হইতো না। ওই গাছগুলোর আসরের কারণে ওই পরিবারের মানুষগুলোর রোগ বালাই কম হইতো, মানুষগুলো সুস্থ থাকতো। বর্তমান সময়ে রোগ বালাই বেড়ে যাওয়ার অন্যতম আরেক কারণ হলো আমরা আমাদের আঙ্গিনা সমস্ত গাছ গাছালি থেকে, গাছপালা থেকে, তৃণলতা থেকে আমরা সব সময় ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই, আর আশেপাশে কোনো রোগ জীবাণু নষ্ট করার মতো কোনো ঔষধপত্রের গাছ গাছালি নাই। না থাকার কারণে বিভিন্ন ধরনের ব্যাধির সংক্রমণ, এটা আগে যে পরিমাণের মাত্রা ছিল না, বাড়তো না, বর্তমান সময়ে সে পরিমাণের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। মুহতারাম, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু এইদিকে মনোযোগী, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, মাহফিলের মধ্যমণি, আমাদের বাংলাদেশের গর্ব আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, তিনি মনে হয় আমাদের মাঝে চলে আসছেন। হযরত কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। আল্লাহ তাআলা হযরতকে সিহহাত এবং আফিয়তের সাথে ভরপুর হায়াতের ভিতরে বারাকা নসিব করেন, সকলেই বলি আমিন। আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। মুহতারাম, একটু এই দিকে আমরা মনোযোগী হই। তাহলে এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা পত্র আছে না নাই? এবার আমি মুসলমান হিসাবে আমার যখন রোগ হবে, আমার যখন জ্বর হবে, আমার যখন শারীরিক ছোট থেকে ছোট, বড় থেকে কোনো বড় রোগ দেখা দেবে, আমি সর্বপ্রথম ডাক্তারের কাছে যাব, আমি সর্বপ্রথম ক্লিনিকে যাব নাকি মেডিকেলের ভিতরে যাব? এই নির্দেশনাও কি আমার রবের পক্ষ থেকে আছে না নাই? একটু সবাই জোরে বলেন, আছে না নাই? আমার রোগ হলে, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে আমি কোথায় যাব? সর্বপ্রথম আমার চিকিৎসার জন্য আমি কোথায় যেতে পারি? রব 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ শুনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, আমি এই কোরআনকে মানুষের জন্য রোগ মুক্তির কারণ বানিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে রোগ মুক্তি রেখেছেন কে? একটু বলেন, বলেন কে? এই রোগ, কোরআনের ভিতরে রোগ মুক্তির ব্যবস্থা, ঔষধপত্রের ব্যবস্থা রব্বে কায়নাত 1450 বছর আগে রেখে দিয়েছে। এবং এই কোরআনকে রব রাহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর মুমিনদের জন্য রহমত হিসাবে ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলি ভাই, এই রহমত, এই কোরআন, এটা আপনার আমার জন্য রহমত। কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা এক অনুগ্রহ। তাহলে মুসলমান হিসাবে আমার দেহের চিকিৎসা কোরআনের ভিতরে আছে না না? একটু জোরে জোরে বলেন তো মেহেরবানি করে। মুমিন মুসলমানের দেহের চিকিৎসা কোরআনের ভিতরে আছে না নাই?
আছে 1450 বছর আগে তো ছিলই, আজকে থেকে 20-25 বছর আগেও আপনার আমার মহল্লার ভিতরে যত মানুষ অসুস্থ হইতো, সকল অসুস্থ মানুষদেরকে রুকিয়ার মাধ্যমে, জার ফুকের মাধ্যমে চিকিৎসা করা হইতো। বর্তমান সময়ের মতো এত পরিমাণের ক্লিনিক, এত পরিমাণের ডাক্তার তখন ছিল না। আলহামদুলিল্লাহ, গ্রামের বিভিন্ন মানুষের কাছে গেলেই, ওলামায়ে কেরামের কাছে গেলেই, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরের কাছে গেলেই একটু পানি পড়া দিয়ে দিত, শরীরের ভিতরে একটু ফু দিয়া দিত। পানি ব্যবহার করলে, ফু দিয়া দিলে আলহামদুলিল্লাহ সব রোগ বালাই শেষ। কথা বাস্তব না অবাস্তব? কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, আক্ষেপ এবং পরিতাপের সাথে বলতে হয়, দিন যতই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে, আমাদের দেশে যত বেশি লাগছে না কেন, আমরা তত বেশি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবক ভাইয়েরা তো আছেনই, আমরা তো আছি, মুরব্বী বাবারা সহ মুসলিমদের ঘর থেকে আজকে এই আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এই রোগ মুক্তির ব্যর্থ মহা ঔষধ আল কোরআনুল কারীম, এটা মুসলমানদের ঘরের ভিতরে নাই। এই রহমত এটা চলে আসছে মসজিদের ভিতরে, রহমত কোরআন শরীফ চলে আসছে হাফিজিয়া মাদ্রাসায়। মুসলমানের ঘরগুলো কোরআন শূন্য। এই কারণে প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে, আত্মার ভিতরে যেমন অশান্তির আগুন জ্বলে, সমাজের ভিতরে অশান্তির আগুন জ্বলছে। কিয়ামত পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআন এবং সুন্নাহর অনুশাসন পরিচালিত না হয়, কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় আগুন কোন ইনসাফকার বাদশা এটা দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম সুযোগ আসছে আলহামদুলিল্লাহ, সামনে আমাদের মুফতি সাহেব হুজুর আসছেন, ইসলামী সমমনা দল সহ আমরা চেষ্টা করব সামাজিক নিরাপত্তা, ব্যক্তিগত অশান্তি অস্থিরতা দূর করা সহ রাষ্ট্রীয় শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের আমার সাপোর্টটা যেন কোনো ইসলামিক দলের হয়, যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম নিয়ে বেঁচে থাকতে যায়, দেশে ইসলাম কায়েম করতে চায়, এমন মানুষের সাথে ইনশাআল্লাহ আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামকে যারা মহব্বত করে, কোরআনের প্রেমিক যারা আছে, আল্লাহ তাদের সাথে থেকে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের, আত্মার এবং দেহের সব ধরনের রোগ এবং বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা সকলেই বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।